কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা কি সেটাই ভাবছো? বলবো ভিডিওটা দেখো বলছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো একটু ঢং করে নিচ্ছি আমি। যাই হোক, বাদ দাও, চলো রেসিপিটাতে যাওয়া যাক। কিভাবে বানালাম? হ্যাঁ, একটা বাটি নিয়ে নিলাম, তাতে কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। বেশি না, অল্প, যেটুকু ছিল সেটুকু পুরোটাই দিয়ে দিলাম। তো এই যে দেখো চালটা, এটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। ভীষণ ভালো করে ধুতে হবে কিন্তু, কারণ চালেরটা কীরকম পাউডার থাকে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি জিনিসটাকে। প্রায় ওই ধরো 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখলাম। তো এর সাথে আমি কাজু বাদামও কিন্তু ভিজিয়ে রাখবো। এবার চলো আমের বাগানে, মানে ফ্রিজে। এই যে আমগুলো, চলো নিয়ে নিই। এইগুলোকে ভালো করে ধুয়ে এটাও আমি ভিজিয়ে রাখবো, একটা কষ থাকে না। তো এবার আমি কেটে নিই, মানে আমগুলো ছাড়িয়ে নিই। এই যে আমি বসলাম, জানি না কখন উঠবো, কারণ আম ছুলতে আমার ভীষণ এনার্জি। আমার একদমই ভালো লাগে না। তাই ভাবলাম চলো আস্তে আস্তেই করি আর তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো আমার কাটা কমপ্লিট, ছাড়ানো কমপ্লিট। তো দেখো এই যে ছাড়িয়েছি আমি। কিছুটা আম মিক্সি জারে আমি এইভাবে নিয়ে নিয়েছি, আর কিছুটা আম আমি এরকম ছোট ছোট পিস করে কেটে আমি রেখে দিয়েছি, ওটা আলাদাভাবে। তো মিক্সি জারে আমটা আমি কি করব সেটাই ভাবছো? হ্যাঁ, পুরোটাই দেখো, তাহলে না বুঝতে পারবে। এই যে পেস্ট করবো এটাকে। হ্যালো, তো চলো এটাকে একটু ঘুরিয়ে নিই। ও এখন ঘুরছে, একটু ভালো করেই ঘোরাতে হবে। দেখো ঘুরে টুরে এলো, ভীষণ সুন্দর হয়ে গেল। দেখো, বাও, তো থক থক করছে একদম। যাই হোক, আমি কিন্তু এর মধ্যে জল দিইনি, তোমরাও জল দিও না। তো এবার এই আমটা এরকম, এগুলো এরকম থাক। এবার নেক্সটটায় আসি, এই যে কাজুটা। তো আমি কাজু বাদাম আর ওই ভেজানো গোবিন্দভোগ চালটা আমি দুটো একসাথে মিক্স করব। দুটো একসাথে মিক্সড করে আমি এটাকেও ভালো করে পেস্ট করে নেব, একদম মিহিন করে, যাতে একটু দানা পর্যন্ত হাতে না বাজে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ একদম ভালো করে মিক্স করে নিয়েছি। তো হ্যাঁ, এবার দুধ আমি 1.5 লিটারের মতন দুধ নিয়েছি। তো এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি 1 লিটার করব। একটু তো সময় লাগবে, টেস্টি খাবার খেতে গেলে তো একটু সময় লাগেই, আর একটু কষ্টও করতে হয়। তো দুধটা ফুটছে। তো এবার আমি কি করব, এই দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মেশাবো। 2 চামচ দুধ আমি আমের মধ্যে দেব, যে আমটা পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেই আমের মধ্যে দেব। দেখো আমি দিয়ে দিলাম ওটার মধ্যে। বাদ বাকিটা আমি উষ্ণ গরম দুধ তুলে ওটাকে আমি গুলিয়ে নেব ভালো করে। তো দেখো, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমি এটাকে ভালো করে সুন্দর করে আমি গলিয়ে নেব, যাতে দলা দলা হয়ে না থাকে। দেখো কি সুন্দর একদম গলে গেল। তো এটা আমি এবার এটার মধ্যে, এই যে দুধটা ফুটছে ওটার মধ্যে আমি ঢেলে দেবো। এতে কি হয় না, একটা দুধের টেস্টটা আরও সুন্দর সুন্দর হয়ে যায়, আরও ভালো লাগে খেতে। তো আমার দুধ ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি যে চালটা, মানে গোবিন্দভোগ চাল আর কাজু বাদামটা পেস্ট করলাম না, ওটা আমি এবার দুধের মধ্যে ঢেলে দেবো। তো দেখো এই যে সুন্দর করে। এবার কিন্তু মেন কাজ এটা, চালটা দেওয়ার পরে কিন্তু ভীষণ ভালো করে নাড়তে হবে, যাতে দলা দলা না হয়ে যায়। এটা ভীষণ ভালোভাবে নাড়লে এটা দলা হয় না, একদম মিহিন, মানে একটা সুন্দর একটা ক্ষীরের মতন হয়।
তো এবার এই গুঁড়ো দুধটা আমের সাথে ভালো করে মিক্স করে নেব। দেখো মানে এটাও আমি একটা মিশাতে নিয়ে, যেটাতে তোমার লেগে না যাবে, ননস্টিকের কড়াই বা ফ্রাই প্যান যা আছে সেটার মধ্যে নিতে হবে। নিয়ে এটাও একটু ভালো কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। তাহলে কি এটা আমের মানে একটা যে হালকা স্মেলটা না, ওটা থাকবে না। তো একটু ভালো করে নেড়ে ঠেড়ে নিতে হবে। নিয়ে এবার নাবিয়ে দেবো। এই যে হয়ে গেছে দেখো, এই যে দুটো জিনিসই হয়ে গেল। আমি দুধটাও নাবিয়ে দিয়েছি, আমের ওটাও নাবিয়ে দিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দিলাম। এবার দেখো আমি আমটা ওই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দেওয়ার পরে এবার তো মেন কাজ, এবার এটা ভালো করে মিক্স করতে হবে, ভীষণ ভালো করে মিক্স করতে হবে। টেস্টটা কিন্তু তবেই হবে। তো এরকমভাবে সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্স করে এবার এটাকে ওই আমটা কাটা, ছোটো ছোটো পিস যে কাটা আমটা, ওটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, যাতে টেস্টটা আরও বেশি আসে। তো এটা অপশান, এটা তোমরা করতেও পারো। তো এবার এটা আর একটু ভালো ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেবো এটা। তো এবার এটা ঠান্ডা হয়ে গেছে একদম। তো আমি এবার এটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সঙ্গে, ওয়াও, জিভে জল চলে আসছে। তো আমি ফার্স্ট কিছুটা আইসক্রিম দেবো গ্লাসের মধ্যে। আমি গ্লাসে নিয়েছি, তোমরা চাইলে বাটিতেও নিতে পারো। তো কিছুটা আইসক্রিম দেবো আর কিছুটা এই আমের শেকটা দেবো। দেখো আমার ফেভারিট হয়ে গেছে এখন এটা। তো আবার আমি এর ওপর থেকে আইসক্রিম দেবো। তো সব রেডি। এবার তোমরা শুধু দেখো যে ওদের রিয়াকশানটা কীরকম, তোমরা নিজেরাই শোনো। কি ভালো। দুটো মিলিয়ে একসাথে খেতে তাই তো? আইসক্রিমই লাগছে পুরোটা। নিচ দিয়ে ওটা নিয়ে দেখ। হ্যাঁ, এই পুচকেটা দেখো আবার কি বলবে, ওকে না একটু খেতে বারণ করবে, একটু ঠান্ডার দোষ আছে তো। এখন ছিল যে খেতে বারণ করেছে, ওর মুখটা অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, তো তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো একটা টেস্টি রেসিপি। আমের এই শেকটা দারুণ লাগে খেতে গরমের মধ্যে, ঠান্ডা ঠান্ডা, ওয়াও। তো তোমরা অবশ্যই বানিও, ভীষণ ভালো। তো এই অবধিই থাক ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি আবার পরে ভিডিও